9ই আগস্ট ছিল বিশ্ব আদিবাসী দিবস। সেই দিনটিকে স্মরণ করতে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলার নানান স্থানে নানান কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে পালন করা হয়। সেরূপ পাড়ুই থানার অন্তর্গত ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্টের উদ্যোগে এবছর ভিন্ন ভাবনা থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উক্ত শিবিরে পুরুষ মহিলা মিলে প্রায় 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার। আয়োজক সংস্থার পক্ষে রামজিৎ মার্ডি ও অনিল হেমব্রম এক সাক্ষাৎকারে বলেন যে আমাদের এই সংস্থা প্রায় 37 বছরের পুরাতন হলেও আজ এই বিশেষ দিনে প্রথম রক্তদান শিবির করতে পেরে নিজেদের মধ্যে ভালো লাগছে। আগামী দিনে এরূপ আরও রক্তদান সহ বিভিন্ন ধরনের সামাজিক শিবির করার ইচ্ছে আছে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বড় বাস্কি, সোনা মুর্মু, বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক, বোলপুর সাব ডিভিশনের সম্পাদক জয়ন্ত ঘোষ, বাবুলাল হেমব্রম প্রমুখ। বোলপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। ফোন নম্বর ওই তো রোটারিয়ান। রক্তদানের ভাবনাটা কিভাবে এলো আপনাদের? রক্তদানের ভাবনাটা প্রত্যেক সময় ম্যাক্সিমাম সময় দেখা যায় যে হসপিটালে রক্ত পাওয়া যায় না, তখন অনেক সময় রক্তও থাকে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা আমরা ভাবলাম মানসিকভাবে যদি আমরা সেটা প্রস্তুত করাতে পারি মানুষজনের যে রক্ত দিতে হবে, তাহলে যে কোনো সমস্যা আমাদের গ্রামের বা গ্রামের আশেপাশের বা আমাদের সন্তানদের মধ্যে বা পাশাপাশি সব এই রক্তের সমস্যাটা মনে হয় সমাধান হবে। এবং আমরা ভাবলাম তাহলে আজকে বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট, সেই দিনটার স্মরণে আমরা রক্ত দেওয়ার। আমার নাম হচ্ছে অনিল হেমব্রম। আপনি এখানে আদিবাসীর সঙ্গে কিসে আছেন? হ্যাঁ, আমি ঘোষালডাঙ্গা আদিবাসী সেবা ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্টের একজন আন্ডার একটা কর্মী কাজ করি। আপনাদের এই শিবিরের ভাবনাটা কোথা থেকে এলো? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের সান্তালদের মধ্যে কিন্তু এই রক্তদান দেওয়ার প্রবণতা খুবই কম আছে, অনেক খুবই ভয় করে। তো আমাদের সংস্থা প্রায় 35 বছরের উপর হয়ে গেল, কিন্তু এরকম প্রোগ্রাম এর আগে আমরা কোনো অর্গানাইজ করিনি। এবার প্রথম আমরা ভাবলাম যে 9 আগস্ট হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। সেই দিবসে আমাদের আদিবাসীরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ওরা সেলিব্রেট করছে, মেনলি নাচ গান এইসব। তো আমরা ভাবলাম যে আমরা অন্যভাবে আমরা সেটা করব। সেই জন্য এই দিনে আমরা সেই কারণে আজকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করলাম। তো প্রথম ক্যাম্প আমাদের যারা কর্মী আছে এবং আশেপাশের গ্রামের সকলে মোটামুটি আমাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। এবং আমরা মনে করছি প্রথম ক্যাম্প হিসাবে হয়তো আমরা কিছুটা হয়তো সফল। আপনার নাম? আমার নাম হচ্ছে রামজিৎ মার্ডি, আর আমি এই সংস্থার একজন কমিটি। এই আজকে শিবিরের ভাবনাটা কোথা থেকে? দেখেন, আমরা একটা আদিবাসী প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি। ঘোষালডাঙ্গা আদিবাসী সেবা সংঘ একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান। এটা প্রায় 40 বছর আগে তৈরি হয়েছিল এবং আমাদের দীর্ঘ এই 40 বছরের অভিজ্ঞতা আদিবাসীর জীবন যাত্রা নিয়ে বুঝেছি কোথায় এই গোষ্ঠী পিছিয়ে আছে। আমরা যখন এই কাজ আরম্ভ করি তখন প্রথম দেখা গেছিল শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, এই তিনটেকে মাথায় রেখে আমরা কাজটা আরম্ভ করি। শিক্ষা দিতে দিতে আজকে 35 বছরের মধ্যে আমরা দেখতে পেয়েছি বহু শিক্ষিত ছেলে মেয়ে আমাদের বেরিয়েছে এবং সেখানে তারা বিভিন্ন কাজে যুক্তও হয়েছে
এই মুহূর্তে অনেক যুবগোষ্ঠী বিভিন্ন ট্রেনিং নিয়ে একটা প্রফেশনাল কাজ যুক্ত আছে, তাদের জীবন জীবিকা চলছে। কিন্তু স্বাস্থ্য থেকে দেখেছি আদিবাসীদের মধ্যে খুবই একটা সমস্যা আছে। প্রথমত আদিবাসী সমাজের মধ্যে সেরকম কোনো ডাক্তার নেই, কোনো সেইভাবে এখনও নার্স নেই, এবং কি গ্রাম পঞ্চায়েত বা গ্রাম লেভেলেও যে হেলথ ওয়ার্কার সেরকম এখনও উঠে আসতে পারেনি। এটা এই সমাজের একটা দুর্বলতা, বা ভারতীয় বা এই বাংলার যে সমাজ তাদের মানে একটা গ্যাপস, এটা একইভাবে বলা যায় না কোন জায়গায় এটি এসেছে। হয়তো শিক্ষায় বলতে পারে যে আদিবাসী মেয়েরা বা হেলথ ওয়ার্কাররা বা ডাক্তাররা এখনও সেভাবে শিক্ষায় উঠে আসতে পারেনি বলে আজকে স্বাস্থ্য নিয়ে এত সমস্যা দেখা যাচ্ছে। তাই এই সব দেখে আমরা ভেবেছি যে এখানে আরও স্বাস্থ্য নিয়ে আমাদের কাজ করা উচিত। আমাদের ঘোষালডাঙ্গা আদিবাসী সেবা সংঘের আগামী দিনগুলো যাতে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা আরও ভালো হতে পারে এবং পরিষেবা আরও ভালো দিতে পারে, তার জন্যই এই একটা প্রকল্প আমরা ধরলাম যে আজকে বিশ্ব আদিবাসী দিবসের দিনেই এই রক্তদান শিবিরটা আমরা করতে পারলে হয়তো আমাদের পক্ষে যে কাজ করার উদ্দেশ্য সেটা ভালো হতে পারে। আর এই যে আজকে আপনারা দাঁড়িয়ে আছেন, এই যে এখানে কোনো বাড়ি নেই সেরকম, জাস্ট আমরা গাছতলায় এই শিবিরটা করেছি। গ্রামীণ পরিবেশ, আদিবাসী পরিবেশের মধ্যে এই যে পরিবেশটা ছিল, আদিবাসীদের জীবন চরিত্র হচ্ছে বনে জঙ্গলে পিসফুল জায়গায় বাস করা। যে যত দেখছেন এই এলাকায় গাছটা লাগানো আছে পরিবেশের জন্য, এই আদিবাসী সমাজের মধ্যে এই পরিবেশ সচেতনতাটা ভীষণভাবে প্রকট আছে, আগামী দিনে থাকবে। আর আপনারা হয়তো আমরা সবাই জানি আদিবাসীরা প্রকৃতিকে ভালোবাসে, বর্ন ফ্রি, লিভ ইন নেচার, ইন পিস, লাইফ ইজ শর্ট, বি হ্যাপি। এটা একটা সনাতন রীতিনীতির মধ্যে বা প্রকৃতির মধ্যে বাস করার একটা আদিবাসীর জীবনশৈলী বা জীবন চক্রের মধ্যেই পড়ে। তো এইরকম আমাদের কাজের ধারা ছিল এই 3টে পয়েন্ট। আর এই 3টাকে যদি আমরা ঠিক মতো ফুলফিল করতে পারি তাহলে অনেকটাই এই এনজিওর কাজ সফল হতে পারে। আচ্ছা, আপনি একজন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এবং আপনি নিজেও বললেন যে আদিবাসীরা পিছিয়ে আছে। আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি না। তার কারণ আমরা যে রক্তদান নিয়ে কাজ করি, আমি বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনেশনের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলি যে এই মুহূর্তে আমার ভারতবর্ষের সব থেকে সেরা যেটা ব্লাড সেন্টার এবং পশ্চিমবাংলার নাম্বার 1 ব্লাড সেন্টার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের নাম শুনে থাকবেন মানিকতলায়। সেই সেন্ট্রাল ব্লাড ব্যাংকের যিনি অধিকর্তা ডাইরেক্টর তিনি কিন্তু একজন আদিবাসী, ডক্টর সৌরেন। যাই হোক, ভালো লাগলো। তবু তার মধ্যেও আপনারা এগিয়ে এসছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরে। আপনার নামটা কি? সোনা মুর্মু। থ্যাংক ইউ। আপনাদের আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটা কোন ভাবনা থেকে? নমস্কার। আমরা আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্টের উদ্যোগে এবং বোলপুর মহকুমা হসপিটালের সহযোগিতায় আমরা একদিনের রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামে গঞ্জে আশেপাশে সবসময় দেখতে পাই অনেক লোক হসপিটালে যাচ্ছে বিভিন্ন রকম চিকিৎসা, বিশেষ করে অপারেশনের সময় মারা, বিশেষ করে প্রসবতী মারা যান, প্রসূতি মারা, ওনারা অনেক রক্ত স্বল্পতায় ভোগেন এবং হসপিটালে গিয়ে ওরা রক্ত যখন লাগে তার জন্য ওরা দৌড়ঝাঁপ করেন। কারো কাছে টাকা থাকে না, কারো কাছে জানে না কোথায় পাওয়া যাবে। আমরা এখানে গ্রামের মানুষদের এইভাবেই উদ্বুদ্ধ করলাম যে এখন যদি তোমরা রক্ত দাও, এটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু শরীরের পক্ষে ভালো। কেউ যদি দেয়, ভবিষ্যতে যখন রক্তের প্রয়োজন পড়বে তোমার নিজের পরিবারের এবং আরও কারো গ্রামের কিংবা যে কোনো লোকের, তখন আমরা এই রক্তকে কাজে লাগাতে পারবো। সুতরাং আমরা একটা মানুষের জীবন দানের মতন একটা উপকারী কাজ আমরা এর ভেতর দিয়ে করতে পারি। সুতরাং এই মানসিকতা নিয়েই আমরা আজকে এই রক্তদান শিবির শুরু করেছি। আচ্ছা, আপনাদের এই ট্রাস্টে রক্তদান শিবির ছাড়া আর কি কাজকর্ম হয় ছোট? এখানে আমাদের এটা ছাড়াও আমাদের এখানে বিদ্যালয় আছে, রলশ্যাম বৃদ্ধাশ্রম, যেখানে বাচ্চাদের ক্লাস কেজি থেকে 4 পর্যন্ত নিজস্ব স্কুল আছে। আমাদের এখানে একটা ডিসপেন্সারি আছে যেখানে ডাক্তারবাবু সপ্তাহে 1 দিন বসেন এবং কিছু নার্স স্বাস্থ্যকর্মী আছে যারা গ্রামে গ্রামে লোকেদের চিকিৎসা করেন।
তাছাড়াও আমাদের আছে বায়ো ফার্ম এবং যুবকদের নিজেদের জীবনে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য ক্লাস 10-এর পর 12-এর পর যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই রকম প্রচেষ্টা আছে। তার সঙ্গে আমাদের একটা আদিবাসী সংস্কৃতির সংগ্রহালয়, যেটা আদিবাসীদের সংস্কৃতির রক্ষা করার জন্য একটা মিউজিয়াম আমরা তৈরি করেছি। ইতিপূর্বে আমরা এখানে স্বাস্থ্য দিক দিয়ে যেমন বিভিন্ন রকম স্বাস্থ্য ক্যাম্প হয়, বিশেষ করে কয়েক বছর আগে আমরা ক্যাটারাক্ট অপারেশনের একটা প্রোগ্রাম করেছিলাম বাইরে থেকে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওনাদের সহযোগিতায় এবং রোটারি ক্লাব শান্তিনিকেতন রাঙামাটি ওনাদের সংস্থাদের থ্রু দিয়েও আমরা এখানে শিশুদের চিকিৎসা এবং বিশেষ করে কারো চোখ দাঁত এইসব চিকিৎসার জন্য আমরা মাঝে মাঝে ক্যাম্প করি। আপনার নাম কি? আমার নাম বড় বাস্কি, আমি এখন ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি আদিবাসী ট্রাস্টের সভাপতি।